তো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে ছোট্ট একটা কলসির একটা কমেডিয়ান ম্যাজিক নিয়ে। দেখা যাচ্ছে যে আপনাদের বন্ধুদের মধ্যে আপনাকে ঠকানোর জন্য ঠিক এরকমভাবে একটা কলসি নিয়ে এলো, আর ঠিক আপনাকে উদ্দেশ্য করে আপনার বন্ধু ঠিক এই কলসিটাকে বললো শুয়ে পড়ো, আর ঠিক কলসিটা চুপচাপ শুয়ে পড়লো। ঠিক এরকমভাবে আপনাকে উদ্দেশ্য করে আপনাদের বন্ধু আপনাকে ঠিক এরকমভাবে আবার তুলে ঠাড়ো করে দিয়ে এই কলসিটাতে বললো ঠিক শুয়ে পড়ো, আর কলসিটা শুয়ে পড়লো। ঠিক এরকমভাবে ঠিক কয়েকবার কিন্তু আপনার বন্ধু কিন্তু এরকমভাবে করলো, কলসিটাকে ঠাড়ো করে দিল, আবার শুতে বললো ঠিক চুপচাপ শুয়ে পড়লো, এরকমভাবে আবার ঠাড়ো করে দিল, আবার ঠিক এরকমভাবে শুতে বললো চুপ করে শুয়ে পড়লো। এবার কি করলো আপনার বন্ধু, এবার আপনাকে দিল কলসিটা। এবার আপনার বন্ধু কয়েকবার কিন্তু আপনাকে দেখিয়ে দিল, তারপরে আপনাকে দিল যে কলসিটাকে শুয়ে দেখাও। তখন আপনি কিন্তু চেষ্টা করলেন এই কলসিটাকে শোয়াবার জন্য, কিন্তু দেখা যাচ্ছে কলসিটা আপনার কাছে আর শুচ্ছে না। ঠিক আপনি কিন্তু চেষ্টা করছেন, যতবার কিন্তু চেষ্টা করছেন ততবার কিন্তু কলসিটা ঠাড়ো হয়ে উঠে যাচ্ছে। ঠিক আপনি এরকম আস্তেভাবে ঠিক রেখে দিয়ে দিচ্ছেন আর ছেড়ে দিচ্ছেন, আর দেখা যাচ্ছে কলসিটা আর শুচ্ছে না, ঠাড়ো হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে আপনি কিন্তু অনেকবার চেষ্টা করার পর ঠিক এবার আপনি কিন্তু বিরক্ত হয়ে গিয়ে আপনি আপনার বন্ধুকে দিলেন যে কলসিটা দেখবো, তুমি একবার শুয়ে দেখাও। তখন আপনার বন্ধু কি করলো, এই কলসিটা ঠিক এরকমভাবে শুয়ে দিল, ঠিক আরামসে শুয়ে পড়লো। আপনাকে ঠিক আবার ঠাড়ো করিয়ে আপনার বন্ধু আপনাকে দেখালো কলসি শুয়ে পড়ো, আর কলসিটা কিন্তু শুয়ে পড়লো। এইরকমভাবে কিন্তু আপনার বন্ধু কিন্তু আপনাকে আরও কয়েকবার কিন্তু দেখালো, ঠিক এরকমভাবে শুতে বললো শুয়ে পড়লো, ঠিক ঠাড়ো করে দিয়ে ঠিক আবার বললো শুয়ে পড়ো, ঠিক শুয়ে পড়লো। এরকমভাবে কয়েকবার দেখানোর পর আপনার বন্ধু কিন্তু আবার কিন্তু আপনাকে দিল, আর আপনি তখন আবার নিয়ে কিন্তু আপনি আবার চেষ্টা শুরু করলেন, কলসিটাকে শুতে বললেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাছে কিন্তু আর কলসিটা শুচ্ছে না। যতবার আপনি চেষ্টা করছেন কিন্তু ততবার কিন্তু এই ঠাড়ো হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এরকমভাবে আপনি কিন্তু অনেকবার চেষ্টা করলেন কিন্তু পারছেন না, যতবার দিচ্ছেন ততবার কিন্তু ঠাড়ো হয়ে যাচ্ছে। আবার কি করলো আপনার বন্ধু, ঠিক এই কলসিটাকে নিয়ে ঠিক এরকম শুতে বললো, আর কলসিটা চুপচাপ শুয়ে গেল। তাহলে এখন কি হলো যে আপনার বন্ধু কিন্তু আপনাকে ঠকালো, আর আপনি কিন্তু আপনার বন্ধু কাছে আপনি ঠকে গেলেন। তো যাতে আপনাদের বন্ধু আপনাকে না ঠকাতে পারে তার জন্য আজকে আমার এই ম্যাজিকটা আপনাদের জন্য। তাহলে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সকলকে ম্যাজিকটাকে শিখিয়ে দেবো। তাহলে চলুন, ম্যাজিকটা তো আমরা সকলে মিলে একটু দেখে নিলাম, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেবো যাতে আমরা বন্ধুর কাছে জন্য না ঠকতে পারি। চলুন ম্যাজিকটা শিখে নিই, চলুন। ঠিক দেখুন, এই কলসির মধ্যে কিন্তু একটা ট্রিক্স লুকোনো আছে। এই মতো অবস্থায় আপনার বন্ধু কিন্তু আপনাকে দেখালো যে কলসি শুয়ে পড়ার, ঠিক কিন্তু দেখা যাচ্ছে যে কলসিটা শুয়ে পড়লো। ঠিক এরকমভাবে কিন্তু আপনার বন্ধু কিন্তু আপনাকে কয়েকবার কিন্তু ঠিক এরকমভাবে দেখিয়ে দিল যে কলসি শুয়ে পড়ো, আর শুয়ে পড়ো। আর ঠিক আপনাকে যখন দিল আপনার বন্ধু, তখন আপনি কিন্তু এবার চেষ্টা করলেন কলসিটাকে শুতে বললেন, কিন্তু আর দেখছি শুচ্ছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে এর মধ্যে দেখুন একটা, এই দেখুন এর মধ্যে একটা লোহার টুকরো কিন্তু ঢোকানো আছে। এই যে লাল অংশ দেখতে পাচ্ছেন কলসিটার, এই লাল অংশের মধ্যে কিন্তু লোহার কুচি দিয়ে এটাকে জমানো আছে। তাহলে এই যে লাল অংশ, এর মধ্যে কিন্তু সামান্য কিন্তু লোহার কুচি দিয়ে কিন্তু এটা জমানো আছে। তাহলে এর পেছন দিকটা কিন্তু খানিক ভারী হয়ে গেল, যেহেতু এখানে লোহার কুচি জমানো আছে। তাহলে কিন্তু এই কলসিটার এই পেছন দিকটা কিন্তু খানিক ওয়েট হয়ে গেল। আর যখন ওয়েট হয়ে গেল তখন কিন্তু যদি এরকম করে শোয়াই, তাহলে কিন্তু এই দিকটা দেখা যাচ্ছে যে এই দিকটার পেছনে কিন্তু লোহার কুচি জমানো আছে ভিতরে। তাহলে এই দিকটা কিন্তু অনেকটা ওয়েট আছে, আর যখন এই দিকটা ওয়েট আছে তার জন্য কি হচ্ছে, এটা ঠিক ঠাড়ো হয়ে যাচ্ছে। যখন আপনি এই লোহার ডান্ডিটিকে ঠিক এরকমভাবে এর মধ্যে যখন ভরে দেবেন, তখন দেখুন এরকম করে শুতে বললে কী হবে, এই যে সরু মতো যে অংশটা রয়েছে কলসির, এই কলসির এই সরু মতো অংশের জায়গায় কিন্তু এই লোহার টুকরোটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই দিকে যে লোহার কুচি লাল অংশে যে জমানো আছে ভিতরে, সেটা থেকে কিন্তু এই ডান্ডিটা কিন্তু খানিকটা ভারী, সেই জন্য কিন্তু এটা ঠাড়ো হচ্ছে না। বুঝতে পেরেছেন? এই যে দেখুন এটাকে খোলা হয়, খুলে কিন্তু এই লাল অংশের মধ্যে কিন্তু খানিক লোহার কুচি কিন্তু জমানো আছে। তা যখন এটা জমানো আছে তখন দেখা যাচ্ছে যে এই পেছন দিকটা কিন্তু খানিকটা ভারী হবে, আর ভারী হয়ে গেলে যদি এরকম করে শুয়ে রাখি তখন কিন্তু এই দিকটা যেহেতু অনেকটা ভারী আছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু ঠাড়ো হয়ে যাবে। আর এই যে লোহার টুকরোটা, এই টুকরোটা যদি আপনি ঠিক এই কলসির এই মুখের মধ্যে যদি ভরে দেন, আর এখন দেখা যাচ্ছে যে কলসির যে সরু মতো যে অংশটা রয়েছে এই অংশের কাছে কিন্তু লোহার টুকরোটা আছে,
তাহলে এখন কিন্তু এই পেছনের দিক থেকে কিন্তু এই সামনের দিকটা কিন্তু খানিক ওয়েট হয়ে গেল, আর ওয়েট হয়ে গেল সেই জন্য কিন্তু আর কলসিটা ঠাড়ো হচ্ছে না। এই যে লোহার টুকরো ভারীতে কিন্তু ইয়ার ঠাড়ো হতে পারছে না, এই কিন্তু এরকমভাবে শুয়ে পড়লো। এখন আপনার বন্ধু যখন আপনাকে দেখিয়েছিল তখন কিন্তু এই লোহার টুকরোটাকে ঠিক এরকম করে ভরে দেখিয়েছিল যে শুয়ে পড়ো, ঠিক শুয়ে পড়লো। আবার আপনাকে কয়েকবার কিন্তু এরকমভাবে দেখিয়ে দিল আপনার বন্ধু যে শুয়ে পড়ো, শুয়ে পড়লো। এবার যখন আপনাকে দিতে গেল আপনার বন্ধু তখন কি করলো, এই লোহার টুকরোটা দেখুন বের করে নিল। ঠিক এরকমভাবে কলসির মধ্যে থাকলো আর আপনাকে দেওয়ার হিল্লাতে ঠিক এরকম করে আপনাকে দিল, আর এই টুকরোটাকে কিন্তু আপনার বন্ধু ঠিক বের করে নিল। এখন ঠিক এই আঙুলের ফাঁকে কিন্তু এরকমভাবে রেখে দিল আপনার বন্ধু, আপনি কিন্তু কিছুই বুঝতে পারলেন না। এবার আপনি কি করলেন, এই কলসিটাকে আপনি কিন্তু চেষ্টা করছেন কিন্তু আর তো শোবে না, কারণ এর পেছন দিকটাও অনেক ওয়েট আছে। ওয়েট থাকাকালীন এটাকে যদি ঠিক আমরা এরকমভাবে রাখি, পেছনটা যেহেতু ভারী আছে সেই জন্য ঠাড়ো হয়ে উঠে পড়ছে। কিন্তু আপনি শতবার চেষ্টা করলেও কিন্তু এই কলসিটা শোবে না, তার কারণ পেছন দিকটা ভারী আছে সেই জন্য। এখন এই সামনের দিকটাকে যাতে ওয়েট বেশি হয় তার জন্য ঠিক আপনার বন্ধু যখন আপনাকে আবার দিল যে আপনি শোয়ান, তখন আপনি কি করলেন, এই টুকরোটাকে ঠিক এরকমভাবে এটাকে ঠিক এরকমভাবে আঙুলের মধ্যে রেখে যেন দর্শকে বুঝতে না পারে সে ঠিক এরকমভাবে ভরে দিল। আর ঠিক দেখুন ঢুকে গেল আমাদের ডান্ডিটা, আর তখন ঠিক এরকমভাবে দেখালো শুয়ে পড়লো। ঠিক দেখুন আমি ঠিক ভরে দিয়েছি, এই দেখুন ঠিক এরকমভাবে আপনার আঙুলে থাকবে, আপনি ঠিক এরকমভাবে ধরে থাকবেন। আর যেহেতু এটা ছোটো জিনিস, কেউ দেখতেও পাবে না, কেউ বুঝতেও পারবে না। যখন আপনাকে দেবে, যখন আপনি এই টুকরোটাকে যখন আপনি ঠিক থাকবে এরকম অবস্থায়, তখন দর্শকে কিন্তু বুঝতে পারবে না যে হাতে এই লোহার টুকরোটা আছে। তখন আপনি নেবার সময় কি করবেন, এই টুকরোটাকে ঠিক এরকমভাবে ভরে দেবেন, কেউ বুঝতে পারবে না, আরামসে ঢুকে গেল। এখন কিন্তু এই কলসিটাকে যদি শোয়াই তাহলে কিন্তু আরামসে শুয়ে পড়বে। আবার যদি আমি এরকম করে ঠাড়ো করে দিই, আর ঠাড়ো করে দিই যদি আবার শোয়াই তাহলে আবার কিন্তু শুয়ে পড়বে, কারণ এই লোহার টুকরোটা এখানে ভরে দিলে এই দিকটা এবার ভারী হয়ে গেল, আর একে কিন্তু আর ঠাড়ো করতে পারছে না ঠিক এই লোহার টুকরোটা। আর এই লোহার টুকরোটা যদি এখন আমি বের করে নিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পেছন দিকটা ভারী আছে সেই জন্য কিন্তু কলসিটা শুয়ে থাকবে না, এবার ঠাড়ো হয়ে যাবে ঠিক এরকমভাবে। আবার লোহার টুকরোটুকু ঠিক এরকমভাবে ভরে দিলে ঠিক আবার শুতে বলে কিন্তু শুয়ে পড়বে। তাহলে আজকে আমরা এই ম্যাজিকটাকে দেখলাম এবং দেখার পরে পরে আমরা ম্যাজিকটাকে শিখে নিলাম। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম এবং আপনারা আশা করি খুব ভালোভাবে এই ম্যাজিকটাকে বুঝতে পেরে গেছেন। আপনারা এইরকম একটা ছোট কলসি নিয়ে একটা লোহার টুকরোকে দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ ম্যাজিক, যে এরকম ধরনের একটা যে কোনো একটা কলসি নিয়ে এইটা লোহার টুকরো ঠিক এরকমভাবে দিয়ে দেবেন। তার আগে করবেন আপনারা পেছনে কিছু ভারী জাতীয় জিনিস এখানে ভরে দেবেন, আঠা দিয়ে লাগিয়ে দেবেন। হয়তো একটা লোহার টুকরো নিলেন, দিয়ে আঠা লাগিয়ে দিলেন, লোহার টুকরোটাকে ঠিক পেছনে লাগিয়ে দিলেন, তাহলে পেছনটাও একটু ভারী হয়ে গেল। তাহলে এখন কি হবে, এটা কিন্তু ঠাড়ো হবে। তারপর আপনি এরকমভাবে একটা লোহার টুকরো আরও একটা নিলেন লম্বা মতো, যেন এই কলসির মধ্যে ঢুকে যায়। তাহলে এখন দেখা গেল পেছন দিকের থেকে কিন্তু আমাদের সামনের দিকটা বেশি ভারী হয়ে গেল, কারণ লোহার টুকরোটাকে ভরে দিয়ে। তাহলে এখন কিন্তু এটা শুয়ে থাকবে, আর ঠাড়ো হবে না। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।